আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানি রুই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে বাটা মশলা সমস্ত সব কিছু নিয়েছি। এবারে মাছটাকে একটু হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেব। মাছ মাখানো হয়ে গেছে, এবারে কড়াইতে তেল দিয়ে দিব। গরম তেলে কিছু ময়দা দিব যেন মাছ দিলে না ছিটে আসে। এবারে মাছ দিয়ে দিব। মাছগুলোকে ভালো করে ভেজে নিব। আমি একটু উল্টে পাল্টে দিব। আমরা অনেক সময় মাছ ভাজি বা চিকেন ফ্রাই করার সময় তেল ছিটে গায়ে আসে, তো সেক্ষেত্রে গরম তেলে সামান্য পরিমাণে ময়দা দিলে আর গায়ে ছিটে আসে না তেলটা। আমি সম্পূর্ণ মাছ সবগুলো ভেজে নিয়েছি। এবারে একই তেলে আমি রান্না করব। প্রথমে কিছু আস্ত জিরা ছিটিয়ে দিয়েছি, এরপরে কাঁচামরিচ পেঁয়াজ দিব। এগুলো একটু ভালো করে ভেজে নিব। বাদামি কালার হয়ে এসেছে। এবারে বাটা মশলাগুলো দিয়ে দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিব। সামান্য পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে, এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে দিব, নাড়াচাড়া করে ঢেকে দিব। আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। এ পর্যায়ে সামান্য একটু পানি দিব, পানি দিয়ে কষাবো ভালো করে। ঢেকে দেব, আবার ঢেকে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব। আবার ঢেকে দিব একটু। মিষ্টি কুমড়ো কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। এবারে পানি দিয়ে দিব। মিষ্টি কুমড়োর তরকারি আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কমেন্টে। বলক উঠে এসেছে, ঝোল সামান্য কমে আসলে তরকারি নামিয়ে ফেলবো। মোটামুটি কমে এসেছে, এবার আমি চুলা বন্ধ করে দিব। তরকারিটা হয়ে গেছে, বেড়ে নিব। আমি তরকারিটা বেড়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।